সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য সদস্য প্রত্যেকেই আন্তরিক। জেনারেটরের ব্যবস্থা আছে এই যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আজকে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। তো এই মসজিদের সৌন্দর্য সম্পর্কে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে মসজিদটা কেমন। এক কথা অনেক সুন্দর হবে মসজিদটি। আর এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। তো এই যে দেখতেছেন মসজিদের কিন্তু একটা সাইড আছে প্রবেশ গেট। এই গেট থেকে কিন্তু ঢুকে আপনার এই যে প্রবেশ গেটটি অনেক সুন্দর, দোতলা মসজিদটি। তো চলুন একটু ভিতরে যেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। শুরুতে ঢুকলেই বাম সাইডে এবং ডান সাইডে কিন্তু এই জুতো রাখার, স্যান্ডেল রাখার সুন্দর তাক আছে দেখতেছেন। আর প্রবেশ করতে কিন্তু অনেক সুন্দর এই পরিবেশটি। সাইডে দোতলায় ওঠার জন্য সিঁড়ি আছে সাইডে। আর এই যে মসজিদের ভিতরটা, তো সর্বপ্রথম একটা জিনিস দেখাই আপনাদের। মসজিদের সুন্দর তালিকা আছে, যে দেখেন এখানে লেখা আছে যে বাইতুল আমান জামে মসজিদ আলাদাতুন নড়াইল। এটা হচ্ছে আপনার 2013 সালে এটা বানানো হয়, মসজিদটি শুরু করা হয়। আর মসজিদটার ভিতরে এক কথা অনেক সুন্দর। এই যে আমি যে দাঁড়িয়ে আছি মসজিদটার ভিতরে, তো মসজিদটার পুরো সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখুন এই মসজিদটার চারি সাইডটা ঘুরে দেখেন। এই যে দেখেন চারি সাইডটা, অর্থাৎ ভিতরটা কিন্তু অনেক সুন্দর করে বানানো। এই যে কাঁচের গ্লাস দিয়ে আছে এই সাইডে। আর মসজিদের এই ভিতরটা অনেক বড় একটা মসজিদ, অনেক সুন্দর করে কিন্তু মসজিদটা বানিয়েছে। এই যে কাঁচের গ্লাস দেখতেছেন দু সাইডে, কিন্তু ভিতরে যেহেতু এসি, বাইরেও এসি। মাঝে মাঝে কিন্তু এই জায়গাটা শুধুমাত্র মনে করেন এসি চালানো হয়, এই জন্য এইটুক কাজ দিয়ে ঘেরাও করা, যে এইটুকুর মধ্যেই কিন্তু নামাজ আদায় করা হয়। সবচেয়ে সুন্দর আকর্ষণের জিনিস কিন্তু এটা। এই যে দেখেন যে ইমাম সাহেব যেখানে, মানে খতিব সাহেব যেখানে বসে থাকে, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই জিনিসটা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগছে, যেহেতু অন্ধকার তারপরেও কিন্তু ভালো লাগছে দেখতে। এই যে দেখুন এখানে কিন্তু আজান দেওয়া হয় ওই যে ওখানে। আর এখানে ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিন সাহেব থাকে। চারি সাইডে কিন্তু অনেক সুন্দর পর্দা দিয়া। আর এখানে কিন্তু কাজ দিয়েই তাক বানানো, যেহেতু একবারে এর সাথেই সুন্দর করে সেট করা। ভিতরে কিন্তু কোরআন শরীফ আছে। অনেক সুন্দর একটি মসজিদ, অনেক বড়, আপনারা দেখতেছেন। একটু এই সাইড ঘুরিয়ে দেখায়। এই সাইডে কিন্তু সেম এই কাছের আপনার তাকটা আছে। আর কিন্তু অনেক এসি লাগানো এই মসজিদটার ভিতরে, অনেক এসি লাগানো এই মসজিদটার ভিতরে আপনারা দেখলেন। আর এই সাইডটা কিন্তু একটা মানে বের হওয়ার রাস্তা আছে, যেহেতু এখানে স্যান্ডেল। এই যে দেখতেছেন এই সাইডেও কিন্তু মানুষজন বের হয়ে যায়। একটু অজুখানা, রেস্টুরেন্ট এখানে আপনাদেরকে দেখাবো। এখানে তো চলুন সামনের দিকে যাওয়া যায়, যেখানে অজুখানা আছে, রেস্টুরেন্ট এখানে একটু সাইডে। আর এখানে অনেক সুন্দর। কারেন্ট চলে গেলে কিন্তু আপনার জেনারেটরের ব্যবস্থা আছে এই যে। আর এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে, অজুখানা আছে এই সাইডে। এই যে সুন্দর অজুখানা দেখেন, তো অনেক সুন্দর লাগছে অজুখানাটি। এখানে হচ্ছে অজুখানা, সাইডে আছে এখানে আছে। আর এর ভিতরে কিন্তু এই যে সাইডে ওয়াশরুম আছে। তো এই হচ্ছে এই মসজিদের অনেক সৌন্দর্য। আর দোতলা আছে এই সাইডে। পার ডে উপরে দোতলা চলে গেছে এই যে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মসজিদের একজন স্টাফের কাছ থেকে কিছু কথা শুনবো মসজিদ সম্পর্কে, যে তাদের সাথে কেমন ব্যবহার করে মসজিদের মানুষ এবং মসজিদটা কেমন ভাবে চালাচ্ছে, এই সমস্ত সম্পর্কে কিছু তথ্য আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম? আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ শামীম হোসাইন। আমি এই কয়েক মাস যাবত এখানে আমি আসছি। আলহামদুলিল্লাহ, বাইতুল আমান জামে মসজিদ আমাদের এই মসজিদের নাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের ম্যানেজিং কমিটির যারা যে সদস্য আছে, সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য সদস্য, প্রত্যেকেই আন্তরিক এবং এই মসজিদের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং আমরা এখানে 5 জন স্টাফ আছি। আমাদের সাথে তারা খুব ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। তাদের থেকে আমরা কোনো কষ্ট পাই না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ প্রত্যেকটা মসজিদের এরকমের কমিটি হওয়া দরকার। এবং এখানে যে কমিটি আছে, এনাদের হিসেব, এনাদের যে বাৎসরিক যে হিসেব
মানে মসজিদের যে সার্বিক কাজ মানে নিট অ্যান্ড ক্লিন বলে চলবে যে সারা বাংলাদেশের ভিতরে, আমি মনে করি যে আমাদের এই মসজিদের মতোই হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমি বলেই প্রত্যেককে সালাম দিয়ে আমি শেষ করছি আমার কথা। আসসালামু আলাইকুম। ভাইয়ের মুখ থেকে শুনলাম যে এই মসজিদে সবকিছু কিন্তু অনেক সুন্দর মেনটেন, অর্থাৎ তাদের পরিচালনা মসজিদের আর তাদের ব্যবহার নাকি অনেক সুন্দর। তা এরকম হওয়া দরকার প্রতিটা মসজিদে। তো কিছু কিছু মসজিদের কিন্তু এমনটা না, তারা আমরা চাই যে সব মসজিদে কিন্তু এমনটা করা উচিত, যে এরকম ভাবে ব্যবহার করা উচিত। আর কিছু চাই না প্রতিটা মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন।